এই বছরের শুরুতে আপনি বহু জিনিস ভেবেছিলেন আর এখন বছর শেষ হতে চলেছে, কই কিছুই তো করতে পারেননি। আপনি যদি ভবিষ্যতে ফোকাস করতে চান এবং আপনার মেন্টাল হেলথটাকে ভালো রাখতে চান আর নতুন বছরে নতুন কিছু অর্জন করতে চান, তবে আপনাকে 3 ধরনের মানুষকে ক্ষমা করতে হবে। নম্বর 1 হচ্ছে বাবা মা। বাবা মাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নয়। এবং আমাদের অনেক সন্তানের মনে অনেক সময় দেখা যায় অনেক কিছু নিয়েই বাবা মায়ের অনেক ডিসিশন নিয়ে আক্ষেপ থাকে। বাবা মায়ের অনেক ডিসিশন অনেকের জন্য দেখা যায় যে রং প্রুভ হয়। অনেক সময় দেখা যায় বাবা মায়ের সিদ্ধান্তের কারণে অনেক ধরনের সাফারিং তৈরি হয়। দেখা যায় তাদের চাওয়া পাওয়ার সাথে আমাদের চাওয়া পাওয়ার অনেক জায়গায় অনেক ধরনের ক্লেশ সৃষ্টি হয়। এগুলো নিয়ে আমরা মনের কোণে খুব বড় ধরনের এক ক্লেশ পুষে রাখি এবং আমাদের মনের এই কষ্টটা এতটাই কষ্টের যে কাউকে শেয়ার করা যায় না, বলা যায় না, নিজের ভেতরেই কুড়ে কুড়ে খায়। তবে বাবা মাকে ক্ষমা করতে শেখো। মনে রাখবেন, তাদের জন্যই আপনি একটা জীবন পেয়েছেন। জীবনটাকে একভাবে কাজে না লাগাতে পারলেও অন্য কোনো উপায়ে নিশ্চয়ই কাজে লাগানো যায়। বাবা মাকে ক্ষমা করতে পারলে দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে, মনের ভার অনেক কমে যাবে এবং আপনি সুন্দর করে লাইফে ফোকাস করতে পারবেন, গ্র্যাটিটিউড ফিল করবেন। নাম্বার 2 হলো আপনার প্রাক্তন। সেটা হতে পারে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ওয়াইফ, হাজব্যান্ড, যে কেউ। হয়তো তারা জীবন থেকে চলে গিয়েছে, একটা বেটার মেমোরিজ দিয়ে গেছে। অনেকের আবার অনেক ধরনের বাজে এক্সপেরিয়েন্স থাকে। আসলে দুই দিকের সিঙ্ক না হলেই তো একটা সম্পর্ক ভেঙে যায়। কিন্তু খারাপ ব্যাপার হলো, আপনি যত ওই মিথ্যা স্মৃতিগুলি পুষে রাখবেন ততই নিজেকে ডিপ্রেসড মনে হবে, নিজেকে তত বেশি মনে হবে যে আপনার সাথে খারাপ কিছু হয়েছে। নিজের ভেতরে আপনার এক ধরনের নেগেটিভিটি তৈরি হবে, নিজের কনফিডেন্সটা নষ্ট হবে। প্রাক্তনকে ক্ষমা করতে পারলে দেখবেন মনের ভেতরে ওই যে তাকে নিয়ে পুষে রাখা টক্সিক চিন্তা ভাবনা দূর হয়ে তো যাবেই এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিরে আসবে। যেহেতু আপনি নতুন করে জীবনটাকে শুরু করার জন্যই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, তো পুরনো ওই বোঝা আর বয়ে বেড়াবেন না। নিজের ভেতর থেকে ক্ষমা করে দেওয়াটাই হবে আপনার পক্ষে সবচেয়ে বেস্ট ডিসিশন। এবং সর্বোপরি যাকে আপনাকে ক্ষমা করতে হবে সেটা হলো আপনি নিজে। নিজেকে নিজেই ক্ষমা করা শিখতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক মানুষই সেলফ গিল্টিতে ভুগে নিজেদের জীবনটাকে একেবারে বিষিয়ে তুলি। আমার দ্বারা কিছু হবে না, আমি এটা পারবো না, আমি এটা করিনি, আমার ডিসিশন ভুল ছিল, ভুল মানুষকে পছন্দ করেছি, আমি ভুল সাবজেক্ট চুজ করেছি, আমি ভুল চাকরি করছি আর আমার পুরো জীবনটাই ভুলে জর্জরিত, আমার দ্বারা কিছু হবে না। যত আপনি এই নেগেটিভ অ্যাফার্মেশন দেবেন নিজেকে, ততই আপনি নিজেকে শেষ করে যাচ্ছেন। মানুষের মুখের কথা খুব শক্তিশালী এবং সেটা আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলছে, যেটা আপনি নিজেও জানেন না। নিজের ভেতরে পার্সোনালিটি বুঝতে হলে, এক্সপ্লোর করতে হলে নিজেকে ক্ষমা করতে হবে। জীবনে যদি একটা কিছু পাচ্ছেন না তো পাচ্ছেন না, ইটস ওকে। সবার জীবনে যে সবকিছু পেতে হবে এমন কোনো কথা নেই। একটা হচ্ছে না তো আর একটা হবে। নিজেকে যদি ক্ষমা করতে পারেন তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ এবং সুন্দর হয়ে যাবে। এবং খেয়াল করলে দেখবেন 3টা জায়গাতেই আপনি ক্ষমা করেন বা নাই করেন, অপর দিকের মানুষটা জানবেও না, বুঝবেও না, কিন্তু জিনিসগুলি ভেতরে ভেতরে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করছে, আপনার সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিমের জায়গাটাকে, কনফিডেন্সের জায়গাটাকে নষ্ট করছে। ক্ষমা করেই দেখেন, আপনি একটা পজিটিভ চেঞ্জ আপনার লাইফে দেখতে পাবেন। আর নতুন বছর শুরু হওয়ার আগেই কি আপনি আপনার বাবা মাকে এবং আপনার প্রাক্তনকে এবং নিজেকে ক্ষমা করতে চান? তাহলে কমেন্টে জানাতে পারেন।